অত্যাচার করতো, গুলি ধরতো মাথায়, বুকে লাথি মেরে দিত, লাঠি ছিল বাড়াইতো, খেতে দিত না, ঘুমাইতে দিত না। আমরা দাঁড়াই থাকতাম, ওরা বলতো যে আমরা ঘুমোচ্ছি, তোরা দাঁড়ায় থাকবি, তোরা ঘুমাবি না। 35-40 কেজি ওজন ব্যাগ, আমাদের এই শরীরে কি ওই ব্যাগ নিয়ে দৌড়ানো সম্ভব? এটা নিয়ে দাঁড়ায় থাকতে হতো। বলছে যে আমরা ঘুমাবো, তোরা চোখে দিবি দাঁড়ায় পড়ে। তোমরা যে 30 জন গেলে, ওর ভিতরে কতজন মারা গেছে? 17 জন মারা গেছে। আর বাকিদের অবস্থা জানো? বাকি একজন হসপিটালে আছে, আর 11 জন যুদ্ধের এখানে রয়েছে। বাংলাদেশে ফিরছো তুমি একাই? জি জি, আমি বাংলাদেশে একা ফিরছি। দিনগুলো খুব ভয়াবহ ছিল। দিনগুলো খুবই ভয়াবহ। মানে আমি জীবনে কখনো বিশ্বাস করতে পারিনি যে আমি বাংলাদেশে ফিরবো। তখন ফ্রন্টলাইনের ওই পরিবেশটা কেমন ছিল? অনলাইনে আমি যখন বুক দিয়ে ঘষতে ঘষতে আইছি, সব বুকে লাশ বাঁধে, সব লাশ পড়ে রয়েছে এখানে। নিচে মাইন বোম, উপরে ড্রোন, সামনে ইউক্রেনের সেনা।